আমার আজকের রেসিপি চীনা হাঁসের মাংস। আর খুব সুস্বাদু করে আমি এই চীনা হাঁসের মাংস রান্না করে আপনাদের দেখাবো। আর এই মাংসটা কিভাবে রান্না করলে কোনো রকম গন্ধ থাকবে না, আর কেউ বুঝতে পারবে না এটা হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা অনেকেই খায় না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তো আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিয়েছি। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2-3 চামচ। তো এ পর্যায়ে রসুন বাটা, আদা বাটা আর আমি জিরা বাটা সব সুন্দর করে ভেজে নিয়েছি। একদম ভালো করে তেলে ভেজে নিয়ে পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব ভালো করে। পর্যায়ে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়েছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ, আর আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। শুকনো মশলাগুলো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে আমি মাংসটা এখন দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। অবশ্যই মাংস কষানোর ভিতরে আমি কোনো প্রকারের পানি দিব না। তো মাংস দিয়ে যে পরিমাণ পানি বেরোয় ওটা দিয়ে মাংসটা আমি ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই যে দেখুন, মাংসের পানি যতটুকু ছিল শুকিয়ে গেছে। এখন যে তেলটা ভেসে উঠেছে এই তেল দিয়ে আমি মাংসটা ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে তেলটা আরও ভেসে উঠবে, কিন্তু একদম মশলাটা একটু পোড়া পোড়া হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন তেল একদম ভেসে উঠেছে, আর মশলাটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আবার সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে মাংসটা আবার একটু কষিয়ে নেব। এই পর্যায়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আবার ঢেকে দিয়ে মাংসটা একটু সিদ্ধ করার জন্য ভালো করে কষিয়ে নেব। একটা কথা সব সময় মনে রাখবেন, রান্নাটা হলো ধৈর্যর ব্যাপার। আপনি যত ধৈর্য সহকারে রান্নাটা করবেন ততই কিন্তু আপনার রান্নাটা সুস্বাদু হবে। এ পর্যায়ে দেখুন ঢাকনা তোলার পর মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন মশলাটা রয়ে গেছে আর তেলটা ভেসে উঠে গেছে। তো এ পর্যায়ে এখন আবারও আমি ভালো করে এই মশলাটা সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিব। তো মশলাটার সাথে কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে, তা না হলে কিন্তু মাংসটা টেস্টি হবে না। এখন আমি কিন্তু প্রায় 5-7 মিনিটের মতো মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখন আমি লাস্টে যে পানিটুকু দিব সেই পানিটা দিয়ে নিচ্ছি। আপনি যদি ভুনা ভুনা করেন তাহলে পানিটা একটু কম দিবেন, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন। আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো সে অনুযায়ী পানিটা দিয়ে নিয়েছি। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন দেখুন আমি ঢাকনাটা আলগা করে দিয়েছি একটু জাল হওয়ার জন্য। তো এ পর্যায়ে আমি মাংসে কাঁচামরিচ দিয়ে দিব কিছু। আপনি কাঁচামরিচগুলো একটু ভেঙে ভেঙেও দিতে পারেন, আর না হলে একটু কেটেও দিতে পারেন। মাংসের কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার, মাংসটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো এ পর্যায়ে এখন আমি একটু জাল দিব একটু ঘন করার জন্য। আর আমি এখন এলাচ, দারচিনি এটা কিন্তু আস্ত দিয়ে দিচ্ছি, আর লবঙ্গ আপনি এটা ইচ্ছা করলে গুঁড়ো করে দিতে পারেন, কিন্তু জিরার সাথেও দিতে পারেন। আমি এটা আস্তই দিয়ে দিলাম। এটা আবার উঠিয়ে রাখবো, কারণ আমার গুঁড়াটা একটু পছন্দ কম হয়, এই জন্যে আমি আস্তটাই দিয়ে দিলাম। তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিয়ে নেবেন। এ পর্যায়ে দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি এখন সার্ভ করব। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।